সাংবাদিক ইলিয়াস হোসাইন তার সাংবাদিকতা দেখার সৌভাগ্য আমাদের না হলেও ব্যক্তি সমালোচনা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। তিনি বেছে বেছে কিভাবে মানুষকে নিজের টার্গেট বানিয়ে সমালোচনা করেন সেটা আমার বোধগম্য হয় না, কিন্তু এবার তিনি যাকে নিয়ে সমালোচনায় মেতেছেন সেটাতে আমার অবশ্যই বোধগম্য হয়। বিদেশের মাটিতে বসে থেকে দেশের পরিস্থিতি স্বচক্ষে দেখা যায় না। একটা ব্যক্তিকে নিয়ে সমালোচনা করতে গেলে অন্তত তাকে 10 বার তার বিষয় নিয়ে ভাবতে হবে, কারণ তিনি তার সামনে উপস্থিত নেই, স্বচক্ষে তিনি দেখছেন না। তার জন্যই বলতে পারি এবার তিনি ভুল ব্যক্তিটিকে টার্গেট করে বসেছেন। সেই ভুল ব্যক্তিটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় নামকরা সুপারস্টার শাকিব খান। তিনি শাকিব খানকে পারলে ফ্যাসিস্টি বানিয়ে দেয়, তিনি পারলে শাকিব খানকে একটা রাজনৈতিক দলের অংশই বানিয়ে দেয়। কিন্তু ভাই, আপনি যে বরাবরই ব্যর্থ হয়েছেন সেটা কি আপনি জানেন? বাংলাদেশে আমরা বসবাস করি, আমরা জানি তিনি কোন পর্যায়ে রাজনীতি করেন বা করেন না, তার মাথায় কি ঘোরে সব সময়। আপনি সেই ব্যক্তির সম্পর্কে জেনে শুনে বা না জেনে আপনি কিভাবে তার বিষয়ে সমালোচনা করেন ভাই? আপনি এখানে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আপনি ভুল ব্যক্তিটিকে টার্গেট করেছেন, আপনি পুরোপুরি ব্যর্থ। একটা পোস্ট দেওয়ার কারণে, একজনকে বিনম্র শ্রদ্ধা জানানোর কারণে সেখানে সে ফ্যাসিস্টের পরিচয় দেয়, আপনি কিভাবে বলতে পারেন? আপনার অন্তত 10 বার ভাবা উচিত ছিল যে শাকিব খানের স্টারডম কোন লেভেলের। আপনার পোস্ট আপনি কিভাবে দেখছেন সেটা আমরা জানি না, কিন্তু শাকিব ভক্তরা এটা খুব একটা ভালোভাবে দেখেননি। আর আপনি যদি চিন্তা করে থাকেন শাকিবের স্টারডমটা, শাকিবকে একটু নিচে নামিয়ে ছাড়বো, তাহলে আপনি ভুল পথে হাঁটছেন। আমরা আপনার পোস্টের পুরোপুরি বিরোধিতা করেছি। আপনি একজনকে ইটপাস বলে সম্বোধন করেছেন, সুপারস্টার ইটপাস। কেন রে ভাই? তিনি তার যোগ্যতাতে অনেক উপরে উঠেছেন, সেটা কি আপনার সহ্য হয় না? কেন? তিনি ইটপাস হলে সমস্যা কি? আপনি বিদেশ থেকে নানা রকম কথা বলেন, বিভিন্ন মানুষকে বেকায়দায় ফেলেন। আপনি কি জানেন তার সম্পর্কে? তার মাথায় সবসময় কি চলে? বাংলাদেশের পুরো ইন্ডাস্ট্রিকে তিনি সেই শুরু থেকে লিড করে আসছেন। আজও পর্যন্ত একটা ব্যক্তি একটা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন, আর আপনি তাকে একটি রাজনৈতিক দলে দিয়ে তার ক্যারিয়ার শেষ করতে চান, তাকে সমালোচনার পাত্র করতে চান। এটা কি আপনার চাওয়া? এ চাওয়াতে আপনি কি প্রমাণ করেন? আপনি অনেক বড় কিছু করছেন, অনেক ভালো কিছু করছেন? কখনোই নয়। আপনি আপনার সর্বোচ্চ খারাপ চিন্তাটাই করছেন, কারণ আমরা কখনো আপনার কথাটাকে মেনে নেইনি। শাকিব খান কখনো নিজেকে রাজনীতির সঙ্গে জড়ায়নি। তিনি একজন ভালো ব্যক্তিত্ব, চলচ্চিত্র ব্যক্তিত্ব। এই চলচ্চিত্র ব্যক্তিত্ব নিয়েই তিনি সামনের দিকে মানে চলে যেতে চান আর কি। আমরা সেটা কিন্তু বরাবরই দেখে আসছি। আর আপনি শাকিব খানকে নিয়ে নানা রকম কথা বলেন, এটা একদমই পছন্দ না আমাদের। তাই আপনি আপনার জায়গা থেকে যেটুকু করেছেন, আর আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে আপনি পুরোপুরিভাবে ব্যর্থ এবং ভুল ব্যক্তিকে টার্গেট করে বসছেন আপনি। আর এখানে আপনি কিচ্ছুই করতে পারেননি। আমরা আপনার বিরোধিতা করি, কারণ শাকিব খান একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব, এভাবে আমরা তাকে চিনি। আপনি বাইরে থেকে সেটা স্বচক্ষে দেখতে পারবেন না, কিন্তু আমরা বাস্তবিকভাবে সেটা প্রমাণ দিতে পারি যে তিনি একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব। তাই আপনি যেটা বলেছেন সেটা আপনার পুরোপুরি একটা ভুল ভুল ধারণা নিয়ে শাকিব খানের সম্পর্কে আপনি বেঁচে আছেন। যাই হোক, পরবর্তীতে আপনি আর এগুলো করবেন না সেটাই আশা করছি, এবং আশা করছি তার সম্পর্কে ভালো ভালো ধারণা নিতে, এবং একটু ভিতরে গিয়ে দেখুন তিনি কিভাবে সামনের দিনগুলোকে তার আপন করে নেওয়ার চেষ্টা করছে এবং বর্তমানে তিনি কিভাবে চলছেন। ধন্যবাদ সবাইকে।